হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আমার এটা প্রথম ব্লগ। আমরা বেরিয়ে গেলাম আজ সকালবেলায় ক্যাব বুক করে। আমরা যাচ্ছি এখন গ্রামের বাড়ি। রাস্তাটা দেখো সকালবেলা কি সুন্দর লাগছে, ফাঁকা। যেতে যেতে দেখছি নন বেঙ্গলিরা বসন্ত উৎসবে রওনা দিচ্ছে। কি যে ভালো লাগছে দেখতে, মনে হচ্ছে তখনই গাড়ি থেকে নেমে গিয়ে একটু রং মেখে আসি। তো যাই হোক, আমার ছেলে তো দেখে খুব এক্সাইটেড, কখন রং খেলবো, কবে হোলি হোলি করে মাথা খারাপ করে দিচ্ছে। তো এটা আমার বাড়ি যাওয়া হয়েছে 1 সপ্তাহ হয়ে গেছে, অনেক লেট করেই আমি ব্লগটা ছাড়ছি। তো দেখুন, দেখতে দেখতে চলে আসলাম হাওড়া ব্রিজের কাছাকাছি। হাওড়া ব্রিজটা যে কি ভালো লাগছে সকালবেলায়, কি বলবো। যতবার দেখি ততবার যেন মনে হয় আরেকটা ভিডিও করে রাখি, কি ভালো লাগে না দেখতে। তো আমরা হাওড়া থেকে ট্রেন ধরবো। আমরা সবাই বেরিয়ে গেছি, চলে এসেছি প্ল্যাটফর্মে, ট্রেনে চলে এসেছি। আমরা বর্ধমান ট্রেন ধরবো। করে নিচ্ছে এই যে। এবার তো উঠে আমার ছেলের বায়না, আমি জানালার ধারে সিটে বসবো। সেই নিয়ে দিদুনের সাথে শুরু করে দিয়েছে। আমার বর একটু ঢং করে নিচ্ছে ট্রেনে ওঠার, একটু ঢং না করলে হয় না। ট্রেন ছেড়ে দিয়েছে, তো আমরা যাচ্ছি। কি ভালো লাগছে ভিডিও করতে, মানে যে ট্রেন রানিংয়ে এই ভিডিওটা, গ্রামের দৃশ্যটা এত ভালো লাগে। তো একটু ভিডিও করে নিলাম যেতে যেতে। কী করবো, এতটা রাস্তা বসেই বা কতক্ষণ থাকবো, এসব করতে করতেই দেখুন চলে এসেছি। পুরো রাস্তা তো ব্লগ করা যায় না, তো যতটুকু হয় কেটে কেটে একটু করা হচ্ছে। দেবে তো করা এসেছি। আমাদের মামারই ট্রেনের শরীর খারাপ হয়ে গেছে, থেকে এবার ভালো মতোই হয়েছিল। তারপর ওখান থেকে কোনো রকমে নামিয়ে মেমারিতে, তো মেমারি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তো সেখানে তো ভিডিও করার মতো কোনো সিচুয়েশানই ছিল না। তো কোনো রকম মাকে একটু সুস্থ করে ওখান থেকে টোটো নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম গ্রামের দিকে। তো ওখান থেকে মেমারি স্টেশন থেকে টোটো করে আমাদের বাড়িটা প্রায় তাও আধ ঘন্টা মতো, তো আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা মতো যেতে হবে। তো যাওয়ার পথে দেখছি গ্রামে সব মাঠে আলু চাষ হয়েছে। আমাদের এদিকে আলু চাষটা বেশি হয়। তো দেখুন পুরো মাঠে সব আলু তোলা হচ্ছে এখন, সব বস্তা নামানো, প্রত্যেকটা মাঠে শুধু আলু তোলা হচ্ছে এখন। মাঠ শুধু আলুতেই ভরা। তো যাই হোক, যেতে যেতে কিছুটা ভিডিও করে নিলাম। দেখতে বেশ ভালোই লাগছে, দেখতে যেমন ভালো লাগছে, আলু ওখানকার আলুও বেশ খেতেও ভালো লাগে। তো আর দেখতে দেখতে চলে আসলাম বাড়ি। আমাদের এদিকে তো বাড়ি ভাঙা, আমরা দিদিরা আছে একটা ছোট একটা ঘরে। তো এখানে বাড়ির কাজ চলছে এখন, এখানে লিক ভরা হচ্ছে। তো যাই হোক, রেডি হয়ে আমরা চলে গেলাম মেমারি কৃষ্টি সিনেমা হলে। তো এখানেই নাচের প্রোগ্রামটা হচ্ছে আর কি। তো আমরা একটু লেটে এসেছি, দিদি আগে চলে এসছে মেয়েকে নিয়ে। তো নিচে এসছে রিসিভ করার জন্য। তো আমরা চলে গেলাম উপরে, সবাই তো রেডি সেডি হয়ে, বাচ্চাগুলো কি ভালো লাগছে একসাথে একই ড্রেস পরে সবাই। তো তখনও নাচ শুরু হয়ে গেছে, দেখুন নাচ শুরু হয়ে গেছে। কি ভালো লাগছে নাচটা। আর ওদের সব প্রোগ্রামেই যতটা পারি চেষ্টা করি যাওয়ার, ভালো লাগে। ধ্রুবর নাচের প্রোগ্রাম, ধ্রুব খুব সুন্দর নাচ করে। তো সব নাচের তো ভিডিও করা হয়নি, তো আমার সোনা মায়ের একটা নাচ ভিডিও করা হয়েছে, দেখুন কেমন লাগছে। বাদ বাকিগুলো অন্য ব্লগে দেওয়া আছে, দেখে নেবেন। সবাই মিলে ওরা যত গ্রুপের মেয়েরা রয়েছে একটু স্টেজে উঠে একসাথে আনন্দ করে একটা নাচ করে নিল। আর আমার ছেলে এদিকে স্টেজের নিচে নাচ করছে। তো
ওরা ওর গন দিদি এসে একটু স্টেজের বাইরে ওর সাথে একটু নাচ করে তারপর একটু খাওয়া দাওয়া করে সবাই মিলে বাড়ি চলে আসলাম।